প্রত্যেকবার চেষ্টা করে সফলতা তুমি নাও পেতে পারো, কিন্তু সফলতা পেতে তোমার চেষ্টা অবশ্যই করতে হবে। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবু শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন, যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্টস দিন। কমেন্টস এমন দেবেন না যে যাতে আপনারা উত্তর পাবেন না। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যারা এই চ্যানেল থেকে উপকার পায়, এবং আপনি এই উপকারের জন্যই তাদের সাহায্য করুন। আজকের আলোচনা করব জুলাই মাসের মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুনবেন, কারণ আপনাদের জীবনে আসতে চলেছে শনির 7.5, যেটা কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া আপনাদের লগ্নে রাহু আছে। আপনাদের দাম্পত্য জীবন বা ব্যবসার ক্ষেত্রে সেখানে কিন্তু কেতু বসে আছে। আর এটা এই পুরো জুলাই মাস পর্যন্ত থাকবে। হ্যাঁ, পরেও থাকবে, কিন্তু আজকের আলোচ্য যে বিষয় সেটা হলো জুলাই মাসের মীন রাশির জাতক জাতিকাদের। শুধুমাত্র নেগেটিভ পজিটিভ হিসাবে আপনাদের ভিডিও আলোচনা থাকবে না, থাকবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। আপনাদের কেমন যাবে এই জুলাই মাসটা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকাদের হরোস্কোপ কি বলছে না, আপনাদের লগ্নে আছে রাহু, দ্বিতীয় মঙ্গল, বৃহস্পতি, তৃতীয় চতুর্থে রবি শুক্র এবং পঞ্চমে বুধ, আর সপ্তমে আছে কেতু এবং দ্বাদশে আছে শনি। এই নিয়ে হরোস্কোপ আছে। এছাড়া জুলাই মাসে গ্রহদের রাশি পরিবর্তন। এবার কোন কোন গ্রহরা কোন কোন রাশিতে যাচ্ছে। 1 তারিখে তো রবি মিথুন রাশি আদ্রা নক্ষত্রের 3য় পদে আছে। 16 তারিখে রবি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের 4র্থ পদে থাকবে। 1 তারিখে বুধ কর্কটে আছে এবং পুষ্যা নক্ষত্রে, যেটা কিনা শনি নক্ষত্র। 20 তারিখে বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে এবং মঘা নক্ষত্রের প্রথম পাদে। 1 তারিখে শুক্র আছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্র। আর 7 তারিখে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রের 4র্থ পাদে, যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র। মঙ্গল আছে 1 তারিখে মেষ রাশিতে ভরণী নক্ষত্রের 3য় পাদে। আবার 12 তারিখে মঙ্গলের 12ই জুলাই 7টা PM সন্ধ্যেবেলায় মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, যেটা কিনা রবির নক্ষত্র। তো এই গ্রহদের যে ট্রানজিট হচ্ছে বিভিন্ন রাশিতে, এর ফলেও কিন্তু জাতক জাতিকাদের মন মানসিকতা এবং অন্যান্য বিষয়েতেও অনেকটাই প্রভাব দেবে, ভালো এবং খারাপ। এখন মঙ্গল যখন রবি নক্ষত্রে প্রবেশ করছে বৃষ রাশিতে, তখন তাদের মন মানসিকতা এক ধরনের হবে। এবং মঙ্গল এবং বৃহস্পতি যখন এক জায়গায় জুতি তৈরি করছে, তখন জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু একটু আলাদাও হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। লগ্নপতি বৃহস্পতি আছে 3য় ভাবে এবং বৃষ রাশিতে, কিন্তু লগ্নে আছে রাহু। লগ্নে রাহু হঠাৎ করে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে, আপনার অর্থের দিক থেকে, এবং আপনাকে মানুষ যে ঠকাবে, আপনার বন্ধু বান্ধব, সেই দিকে কিন্তু একটা প্রভাব দেবে।
কিন্তু লগ্ন দিয়ে শুরু করলে আগে আপনার স্বাস্থ্য সম্বন্ধে দেখতে হবে। আপনার অতিরিক্ত কর্ম বা অতিরিক্ত যে পরিশ্রম করছেন, এই পরিশ্রমটাকে একটু কন্ট্রোল করুন। নিজের স্বাস্থ্যের সম্বন্ধে একটু সময় দিন এবং এই যে শারীরিক এবং মানসিক উভয় যে একটা প্রভাব পড়ছে আপনার মনের মধ্যে, সেইটা আপনি নিজেকে একটু সকালবেলায় এক্সারসাইজ করুন। এর ফলেতে এই শরীর এবং মন দুটো কিন্তু আপনার অনেকটাই ভালো দিকে যাবে। কারণ আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুম দিন। শরীরটা যার ফলেতে যে এত টায়ার্ড ফিল করেন মনের দিক থেকে, যে কি করে অর্থ আসবে কিংবা ব্যবসাটা ডাউনের দিকে যাচ্ছে বা অন্যান্য যে ধরনের চিন্তা করছেন আপনার দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, এই সমস্ত দিক থেকে একটু আলাদাভাবে সকালবেলাটাই আপনারা সূর্য প্রণাম করুন আর তার সাথে আপনি একটু মর্নিং ওয়াক করুন। আপনার এই যে দেখুন, মনটা যদি ভালো হয় তাহলে শরীরটাও ভালো হবে। শরীরটাও ভালো থাকলে আপনি পরিশ্রম করতে পারবেন। পরিশ্রম করলে আপনার অর্থ আসবে। এই একটা চেইন আছে। তো আপনি এইগুলো একটু করে দেখুন। আপনার অসুখ ভোগের সম্ভাবনা আছে, কারণ রাহু তো লগ্নে বসে রয়েছে এবং কোনো ছোঁয়াচে রোগও আপনার হতে পারে। আপনার পারিপার্শ্বিক সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যেটা পড়েছেন, এবং যেহেতু আপনার পরিস্থিতি হঠাৎভাবে পরিবর্তন কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু আপনি ভেবে দেখুন এবং এটা আপনার এই 16 তারিখের পর হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, দিশাহারা হয়ে পড়ছেন। যদি আপনার আহ, সবকিছুই ঠিকঠাক থাকে, যেগুলো আমি আগে বললাম, আপনার মনকে আগে শক্ত করতে হবে। দেখুন, সময় ভালো যখন আসে তখন তো আপনি সেই সময়টাকে ঠিক মতন করে কাজে লাগান না। যেমন অর্থকে জমিয়ে রাখতে হয়, সেরকম সময়কেও আপনাকে সঠিক সময়ের ভাবে রাখতে হবে জমিয়ে। কারণ ভালো যেমন আপনাকে আনন্দ দিয়েছে, খারাপ দুঃখ দেবে। আবার খারাপ যখন আপনার জীবনে আসছে তখন জানবেন যে দিন ভালোও আসছে আপনার জন্য। কর্মজীবন, কারণ আগে অর্থের দরকার। তো কর্মের ক্ষেত্রে স্থির অগ্রগতির অনুমান কিন্তু আপনি করতে পারেন, যদিও আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন না। আপনি ভবিষ্যতের সাফল্যের জন্য কিন্তু একটা স্থির ভিত্তি স্থাপন করছেন এবং সহযোগিতা উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে আপনার। এবং আপনার যে অবদান আছে, এই যে আপনি এত পরিশ্রম করছেন, কোনো সাফল্য পাচ্ছেন না, বা আপনাকে ছোটখাটো ব্যাপারেতেও আপনার যে জুনিয়র স্টাফরা আছে তারা আপনাকে কথা শুনছে, তো এইটা পরবর্তীকালে এই যে পরিশ্রমের একটা ভালো কৃতিত্ব আপনি কিন্তু পাবেন। আর্থিকভাবে অপ্রত্যাশিত আপনি লাভ হবে আপনার, এবং নিজের বুদ্ধি দিয়ে বা নিজের বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু ওই অর্থ কোথাও বিনিয়োগও করবেন। তবে আবেগপ্রবণ খরচ কিন্তু আপনি এড়িয়ে চলুন এই সময়, কারণ আপনার দ্বিতীয় মঙ্গল আছে। আপনার মাথা গরম হবে এবং অন্যের সাথে আপনি দুর্ব্যবহারও করে ফেলতে পারেন। মঙ্গল দ্বিতীয় পতি এবং আপনার ভাগ্যপতির হয়ে রয়েছে। তো মঙ্গল দ্বিতীয়ভাবে থাকার ফলে আপনার প্রচন্ড মাথা গরম হয়ে যাবে এবং আপনি কর্কশ ভাষা বা কোনো এখনকার দিনে গালিগালাজও বেরিয়ে যায়, তো সেইভাবে আপনি অন্যের সাথে ব্যবহার করে ফেলতে পারেন। আপনার যে সহকর্মী আছে বা আপনার বাড়ির মধ্যে যে সদস্য আছে তাদের সঙ্গে আপনার ঝগড়া বিবাদ হয়ে যাবে। আপনার ব্যবহার এই সময় পরিবর্তনের অন্য দিক থেকে সমর্থন বা সহানুভূতি আপনি হারিয়ে ফেলবেন। কেউ আপনাকে এই সময়তে হেল্প করবে না। 12ই জুলাই সন্ধ্যে 7টা বেজে
যখন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় প্রান্তে, তাহলে যুক্ত কে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আছে তার শত্রু শুক্রের ঘরে, তাহলে বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং রবি, এই এতগুলো গ্রহের একটা যুক্ত সংমিশ্রণ হচ্ছে, যে এর ফলেতে 12 তারিখের পর থেকে আপনার মনের মধ্যে, আপনার কর্মের মধ্যে খানিকটা পরিবর্তন আসবে। আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার মধ্যে জ্ঞান এবং আত্মবিশ্বাস সেটা কিন্তু সঠিক পথে একটা কাজ করছে। এই মঙ্গল এবং বৃহস্পতি যখন এক জায়গায় বা এক রাশিতে যুক্ত হয়ে যায়, তখন আপনি উচ্চ স্তরের সাফল্য এবং স্বীকৃতিও আপনার জীবনে নিয়ে আসবে। দেখুন, রবি সে হচ্ছে উচ্চ হিসাবে কাজ করে, যেমন রাজার মর্যাদা দেওয়া হয়। শুক্র আপনার অর্থ দেয়, রবি জ্ঞান দেয়, মঙ্গল আপনাকে পরাক্রম করে তোলে। তো এই এতগুলো গ্রহ যখন সংমিশ্রণ হয়ে যাচ্ছে, এক জায়গায় যুক্ত হচ্ছে, তখন নিশ্চয়ই একটা ভালো ফল দেবে। পঞ্চম ঘর দেখা হয় শিক্ষা, সন্তান, এদের দিক থেকে। বুধ 1 তারিখে কর্কট রাশিতে আছে পুষা নক্ষত্রে। পুষা নক্ষত্র হলো শনি নক্ষত্র এবং এখানের অধিপতি হলেন বৃহস্পতি। তো সেই হিসাবেতে বুধ এবং বৃহস্পতি, শনি এই পঞ্চম স্থানে বিরাজ করার ফলে আপনাদের ব্যবসায়িক বুদ্ধিকে নতুন ভাবে কিছু ভাবনা আনতে হবে এবং আপনি ব্যবসাটা বৃদ্ধি করবেন, তার সাথে নতুন কিছু তার সাথে যুক্ত করতে হবে। যুক্ত করে তখন আপনি অন্যভাবে আবার ব্যবসাটাকে শুরু করতে পারেন। আপনার এই সময় সবকিছুই প্রায় সুবিধা আপনি পেয়ে থাকবেন এবং শিক্ষামূলক হিসাবেতে বুদ্ধিদীপ্ত কাজকর্ম, শিল্প সংস্কৃতিমূলক কাজকর্ম এর সাথে যদি আপনি যুক্ত থাকেন, তবে আপনার প্রভূত উন্নতি হবে। ব্যবসা কর্মে নিয়োজিত থাকলে আপনি দ্রুত গতিতে উন্নতি করতে পারবেন, আপনার উপার্জন বৃদ্ধি পাবে এবং সেই অনুপাত যে আপনার অর্থ তার অধিকারও বাড়বে। চাকরির সন্ধানে যারা আছেন তাদের কিন্তু কোথাও ভালো চাকরি করার প্রস্তাব আপনি পাবেন এবং যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যারা পড়ালেখা শিক্ষা নিচ্ছেন এবং বিদেশের সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনারা বিদেশে চাকরি করার কিংবা সেখানে স্থায়িত্ব হওয়ার বা আপনার পড়ালেখার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু এই মাসটা বেশ ভালো একটা সময় পাবেন। তবে বুধ 20 তারিখে যখন সিংহ রাশি মঘা নক্ষত্রে প্রবেশ করবে, সিংহ রাশি আসছে আপনাদের ষষ্ঠ ভাবে। আপনাদের যারা রিসার্চ করেন, যারা কোনো গুপ্ত বিদ্যা শেখেন বা গুপ্তচর বিভাগে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই 20 তারিখের পর সময়টা কিন্তু ভালো যাবে। তবে শত্রুও কিন্তু আপনাদের বৃদ্ধি হবে গুপ্তভাবে, যেটা আপনারা জানতে পারবেন না। চতুর্থভাবে রবি আছে এবং রবি 16 তারিখে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে বর্তমানে আছে এবং 16 তারিখের পরও পুনর্বসু নক্ষত্রে থাকছে। বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে। কিন্তু বর্তমানে 1 থেকে 16 তারিখের মধ্যে আপনার কিন্তু মায়ের শরীর খুব একটা ভালো যাবে না এবং এনাদের শরীর স্বাস্থ্য খারাপের জন্য আপনার মন এক চিন্তাগ্রস্ত হয়ে থাকবে। আপনার গৃহে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন। আপনি মাথা ঠান্ডা রাখবেন। এর আগেও আমি আপনাদের বললাম এই ভিডিওতেই যে মঙ্গল দ্বিতীয় রয়েছে। আপনার কথাবার্তার এবং আপনার পারিপার্শ্বিক যে বন্ধু বান্ধব, যারা আপনার স্টাফ আছে কিংবা আপনার স্ত্রী আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি খুব শান্ত মস্তিষ্কে এই মাস চালাবেন। হরোস্কোপের 3য় ঘরে বৃহস্পতি আছে। বৃহস্পতির ঘর
কর্মভাব এবং লগ্ন, আপনার কর্মজীবনে উন্নতি তো আছেই, এবং এটা সাবধান হওয়ার সময় কিন্তু আপনার চোখ কান খোলা রেখে কিন্তু আপনাকে চলতে হবে, না হলে আপনাকে ভীষণভাবে সম্ভবত অসুবিধা তো আপনার হবেই, এবং এছাড়া আপনাকে কোনো নতুন স্থানে বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শনি দ্বাদশে বিরাজ করছেন, আপনাকে সেখানে গিয়েও নতুন জায়গা আপনি সেই পরিবেশের সাথে মানিয়ে নাও নিতে পারেন, সেই জন্য আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। আপনার ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে আপনার বিচ্ছেদ হয়ে যাবে, বন্ধু বিচ্ছেদ হবে, সঙ্গীদের সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে, আপনি বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন, এবং অসুস্থতা তো আছেই, শুরুতেই বলেছিলাম। বৃহস্পতি শুক্রকে শত্রু ভাবে, কিন্তু শুক্র বৃহস্পতিকে শত্রু ভাবে না। শুক্র মিথুন রাশিতে পুনর্বসু মানে বৃহস্পতি নক্ষত্রে আছে, সে কিন্তু আপনাকে ভালো ফল দেবে। পরবর্তীকালে 7ই জুলাই যখন শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে, মানে পঞ্চম ভাবে, এবং সেখানেও পুনর্বসু নক্ষত্রে থাকবে চতুর্থ পাদে, আপনাদের জীবনে অর্থ এনে দেবে। যারা শিক্ষার ক্ষেত্রে অর্থ নিচ্ছেন, মানে প্রাইভেট টিউশনই করছেন, তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে, তাদের স্টুডেন্ট বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়া আপনাদের পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো মাঙ্গলিক বিবাহ বা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে আপনারা যোগদানও করতে পারবেন। কোনো কাজে কর্মে বা আপনার ব্যবসায়িক দিক থেকে আপনি কিন্তু একদম লেগে থাকবেন, এর ফলেতে আপনার মন মানসিকতাও উন্নতি হবে, আপনার স্মৃতি ভালো থাকবে, এবং আপনার ভাবনা সুস্পষ্ট, বুদ্ধি এবং বিচক্ষণ বিচার বুদ্ধি থাকবে। আপনি কোথাও স্টপ হয়ে বসে থাকবেন না, ভাবতে থাকবেন না, আপনি কর্ম করতে থাকুন, আপনি ব্যস্ত থাকুন, আপনার বুদ্ধিকে কিছু না কিছু ভাবে আপনি ব্যস্ততা করে তুলে রাখুন। কারণ শনি কিন্তু আপনার দ্বাদশে আছে, অসুস্থতাও কিন্তু আপনাকে দেবে, হসপিটাল করে দেবে, সেখানে ভর্তি হয়ে যেতে হবে। তো এই ভাবনা মানসিক দিক থেকে আপনি অনেকটা কমজোর হয়ে যাবেন। তো ওই জন্য এটাকে এড়ানোর জন্য আপনি বিভিন্ন লোকের সাথে ব্যবহার করুন, মিশুন, এবং সেখানেতে আপনি তাদের সাথে এন্টারটেনমেন্ট করুন, মানে স্থির বুদ্ধিকে রাখবেন না। শনি আপনাকে বাধা বিপত্তির সম্মুখীন করে দেবে। আপনার ছোট এবং কোনো দূরে কর্মস্থান আছে, কোনো স্থানে পরিবর্তন বদলি এইগুলো করে দেবে। আপনি একঘেয়ে বা বিরক্তিকর কোনো কাজে যুক্ত হয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগছে না কিন্তু করতেই হবে। আপনার কোনো বিশ্বস্ত বন্ধু অবিশ্বস্ত প্রমাণিত হবে, যাকে আপনি খুব ভরসা বিশ্বাস করেছিলেন, সে কিন্তু এই মাসে ধরা পড়ে যেতে পারে যে আপনার মুখে খুব ভালো ব্যবহার করছে এবং পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার টাকা যারা আপনার কাছ থেকে নিয়েছে, যাদের আপনি ঠিক সময় উপকার করেছেন, ঠিক এই সময়তেই তারা আপনার সাথে দুর্ব্যবহার করবে, আপনার টাকা ফেরত দেবে না তারা। কোনো জিনিস আপনি বিক্রি করেছেন, সেই জিনিসের মূল্য আপনাকে নাও দিতে পারে তারা, বা এত তাড়াতাড়ি আপনাকে তারা ফেরত দেবে না, অনেক ঘুরিয়ে বা অনেক রকম কথা বলে তারা সেই জিনিসটার দাম দেবে। আপনার স্ত্রী বা স্বামী কোনো অসুখে ভুগতে পারে, এবং আপনার সন্তানদেরও শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে এই মাসে। কিছু উপায় আমি বলছি, আপনারা জুলাই মাস ছাড়াও অন্যান্য মাসেও আপনারা এই উপায়গুলো করবেন। সেটা হলো, আপনি শনিবার দিন নিরামিষ খাবেন। শনিবার দিন একটা ছোট তেলের শিশি আপনি শনি মন্দিরে দেবেন। যারা বাইরে আছেন, যাদের ওইদিকে বাঙাল ছাড়া অন্যান্য জায়গায় শনি মন্দির নেই, তারা কি করবেন,
না তারা একটা মাটির প্রদীপে একটু সর্ষের তেল দেবেন, একটু কালো তিল দেবেন এবং সেটা রাত্রি 9টার পর আপনি জ্বালিয়ে দেবেন কোনো ওপেন জায়গায়, যেখানে ওপরে ছাদ থাকবে না, পশ্চিম দিকে মুখ করে। এটা আপনি করবেন। এছাড়া আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। আর এই জুলাই মাসে অবশ্যই আপনি শনিদেবের একটা পুজো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সেখানে কোনো নির্জলা উপবাস করবেন না, কারণ অনেকে ওষুধ খান, অনেকে অসুস্থ আছেন। আপনারা সামান্য কিছু সাবু বা কিছু খেয়ে আপনি সন্ধ্যেবেলায় গিয়ে সেখানে প্রদীপ জ্বালিয়ে পুজো দেবেন। শনি ঠাকুরের সামনাসামনি দাঁড়াবেন না, ডান দিক বা বাঁ দিকে দাঁড়িয়ে আপনারা প্রণাম করবেন। সাড়ে সাতি আছে বা কারুর রাহুর দশা আছে, এইসব নিয়ে অত বেশি টেনশন নেবেন না। টেনশন আপনি যত নেবেন, বিভিন্ন ধরনের রোগ অসুস্থতায় আপনি আরো ভুগবেন। দেখুন, সবার জীবনে এই সাড়ে সাতি আসে এবং সাড়ে সাতি চলে যায়। শনিদেব যদি আপনাকে শুরুতে কিছু না দেয়, শনিদেব যাওয়ার পথে কিন্তু আপনাকে রাজা বানিয়ে দিয়ে যাবে। আর যদি রাজা নাও বানায়, তো আপনাকে এমন অর্থ দিয়ে যাবে, কারণ উনি হলেন কর্মপতি। তো উনি একজন বিচারক। তো সেই হিসাবে আপনি এমন কিছু কাজ করবেন না যেখানে বিচারেতে আপনি সাজা পেয়ে যান, শনিদেব আপনাকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে দেয়। তো উনি দেবতা, উনি কখনোই করবেন না। তো সেই জন্য আপনারা মানুষের উপকার করুন, মানুষের ভালো করুন। শনিবার দিন আপনি যারা আপনার সেবা করে, আপনার পরিচারকের কাজ করে, তাদের আপনি কিছু অর্থ দিন, যেটাতে ওরা চা খাবে। আপনারা এইগুলো করুন, তাদের আশীর্বাদ নিন, তাদের ভালো করুন, ভালো থাকবেন, অন্যের উপকার করবেন। নমস্কার।